এখনকার বাচ্চাদের শৈশব কাটে মোবাইলে গেমস খেলার মাধ্যমে। এর কারণ তাদের বাবা মাই ছোটবেলা থেকে তাদের এই অভ্যাস করে ফেলে। যখনই তাদের বাচ্চা কান্না শুরু করে দেয়, সাথে সাথে মোবাইলে কার্টুন ধরিয়ে বাচ্চাকে শান্ত করে। খাবার খেতে না চাইলেও মোবাইলে কার্টুন ধরিয়ে দেয়, পড়তে না চাইলেও মোবাইলের লোভ দেখায়, যার কারণে ওইসব বাচ্চারা বাড়ি থেকে বের হতে চায় না, ঠিক মতো অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে না। অন্যদিকে আমাদের শৈশবের কথা চিন্তা করে দেখো, না ছিল ঠিক মতো স্মার্টফোনের ব্যবহার, না ছিল বর্তমানের মতো এমন আধুনিকতার ছোঁয়া। আমাদের শৈশবে যখন আমরা কান্না করতাম, তখন আমাদের মা উল্টা আমাদেরকে কেলিয়ে দিত আর বলতো, যদি তুই এবার কান্না করিস তাইলে তোকে আরো বেশি পরিমাণ কেলাবো। যেটা শুনে আমরা তো পুরো টাইট হয়ে যেতাম, ভয়ে অনেক কষ্টে চোখের পানি আটকে রাখতাম। দুপুরে যখন সূর্যের তাপ কমে যেত, সোজা এক দৌড় লাগাতাম মাঠে। গরম পড়লে ক্রিকেট আর বৃষ্টি পড়লে ফুটবল খেলতাম সূর্যাস্ত পর্যন্ত। ওই বন্ধু চল টিকেট খেলবো। তোমরা যারা এইভাবে ক্রিকেটকে টিকেট বলতা, তোমরা কমেন্টে অবশ্যই সাড়া দিয়ে যাবা। এই দলে কিন্তু আমি নিজেও আছি। সন্ধ্যা হতে না হতে বাড়ির দিকে দৌড়, কারণ বেশি দেরি হলেই মাঝে আবার কেলাবে। সন্ধ্যা থেকে 9টা সাড়ে 9টা পর্যন্ত আমাদের পড়তে বসতে হতো। টিচার যখন মা হয় তখন ফাঁকিবাজির কোনো সুযোগই নাই। এরপর রাতে খাবার দাবার খাওয়ার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। খাবার না খেয়ে ঘুমানোর কোনো অনুমতি নাই। যদি না খাওয়ার জিদ করতাম, তাহলে খাবারের সাথে কেলানি ফ্রিতে পেতাম। তারপর কোনো টেনশনবিহীন আরামে ঘুমাইতাম। সেই ঘুমের যে শান্তি ছিল, সেটা মুখে প্রকাশ করার মতো ভাষা নেই। সকাল ভোরে ঘুম থেকে উঠে পড়তাম। উঠেই প্রথমে মক্তবে যেতাম, পরে স্কুলে যেতাম বন্ধুদের সাথে পায়ে হেঁটে মজা করতে করতে। কি শান্তির জীবন ছিল, তাই না ভাই? কবে যে এই শান্তির জীবনটা হারিয়ে গেল, একবার টেরও পেলাম না। শৈশবের সেই সোনালী দিনগুলোর কথা কি তোমার মনে পড়ে? অবশ্যই কমেন্টে জানাবা। তাছাড়া তোমার শৈশবের একটা বেস্ট সময় কমেন্টে বলে যাওয়া। আর তোমার সেই শৈশবের কোনো বন্ধু যদি এখনো থেকে থাকে, তাহলে তাকে এই ভিডিওতে মেনশন দাও।